ঢাকা দিলে মাছ গণভবনের ডাইনিং টেবিলে রাজকীয় আয়োজন ছিল নিয়মিত। এক এক দিন এক এক রকম খাবার, স্বাদে গন্ধে হতে হতো নিখুঁত, কিন্তু সেই রাজকীয় খাবারের বিল পরিশোধ হয়নি বছরের পর বছর। ক্ষমতা বদলালেও আজও অঙ্কের হিসেব মিলছে না। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি কার্যালয় ও বাসভবন গণভবনে খাবার সরবরাহ বাবদ প্রায় 2.5 কোটি টাকা বকেয়া পড়েছে সরকারি প্রতিষ্ঠান হোটেল অবকাশের। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে প্রতিষ্ঠানটি এখন সেই অর্থ আদায় নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে। সব বন্ধ করে বসে রাখি আমার রিজার্ভ। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রীর জন্য গণভবনে নিয়মিত খাবার সরবরাহ করত হোটেল অবকাশ। প্রায় 173 ধরনের খাবার তালিকাভুক্ত ছিল, যা চাহিদা অনুযায়ী সরবরাহ করা হতো। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে চুক্তিও ছিল, তবে প্রতিবারই বিল আংশিক পরিশোধ করা হতো। বাকি অংশ জমতে জমতে বড় অঙ্কে পরিণত হয়। মানুষের জীবন যেন শান্তি আসে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সেই বকেয়া অর্থ আর পরিশোধ হয়নি। পাওনা আদায়ের জন্য প্রধান উপদেষ্টা কার্যালয়ে একাধিকবার চিঠি দেওয়া হলেও গত 1.5 বছরে কোনো অর্থ পায়নি প্রতিষ্ঠানটি। পর্যটন কর্পোরেশনের একাধিক সূত্র জানিয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকার আগের সরকারের সময়ে বকেয়া বিল পরিশোধে অপারগতা প্রকাশ করেছে, ফলে সরকারি সংস্থাটির পাওনা আদায় কার্যত ঝুলে রয়েছে। তবে এখানেই শেষ নয়। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীর মতো বর্তমান প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবনেও খাবার সরবরাহ করছে হোটেল অবকাশ। এই খাতেও ইতোমধ্যে প্রায় 35 লাখ টাকার মতো বকেয়া জমেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সরকারি একটি সংস্থার কোটি টাকার পাওনা এভাবে আটকে পড়ায় প্রশাসনিক ও আর্থিক জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। ক্ষমতা বদলালেও রাষ্ট্রীয় ব্যয়ের দায়ভার কে নিবে, সে প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।